গাইস আজ এই রৌদ্র মেঘলা বৃষ্টির দিনে আমি একসঙ্গে ছাড়তে চলেছি একসাথে অনেক বিভিন্ন ধরনের কালারের গাপি মাছ একসাথে, মানে গাইস মিক্স গাপি। তো ভিডিওটা পুরোপুরি দেখো, আমি তো শিওর গাইস এই ভিডিওটা পুরোপুরি দেখার পর আপনারা অবশ্যই একবার না একবার হলে তো ট্রাই অবশ্যই করবে আপনারা অ্যাকোয়ারিয়ামেতে মিক্স গাপি মাছ ছেড়ে। সো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, ঠিক আছে? আর এখন এই দেখো সবে মাত্রই বৃষ্টি থামলো, তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো, চারিদিক ভিজে ভিজে হয়ে আছে। মাছগুলোকে সবাই মাত্র খেতে দিয়েছি, সো মাছগুলো খেয়ে নিক, আর একটু পরেই আমি গাপি মাছগুলোকে তুলে রেডি করছি অ্যাকোয়ারিয়ামে ছাড়ার জন্য। তো ততক্ষণ ভিডিওতে থাকো। গাইস এই ট্যাঙ্কে থেকে কিছু গাপি মাছ তুলছিলাম, পোলান গাপি মাছ, ওই মিক্স গাপি মাছের সাথে দেবো। তো অনেক মেল মাছ তুলে নিয়েছি, কিছু ফিমেলও দেবো, ফিমেল দিলে তবেই ভালো লাগবে, সব মেল মাছ থাকলে অত বেশি ভালো লাগবে না। তো চলো আর গোটা কতই তোলা বাকি আছে সে কটা তুলে নিই। আর এবারে তো গাইস আমি বড় ট্যাঙ্কটা থেকে কিছু গাপি মাছ তুলে নিচ্ছি। গাইস গাপি মাছ যত বিভিন্ন ধরনের ভ্যারাইটি কালার হবে অ্যাকোয়ারিয়ামটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। চলো এই ট্যাঙ্ক থেকেও কিছু মাছ তুলে নিই। তো গাইস এই ট্যাঙ্কে থেকে মাছ বাঁচতে বাঁচতে দেখে দেখেই তো আমার পুরো ঘেমে চ্যান হয়ে গেছি। তো যতটা মাছ বাঁচারও বেছে নিয়েছি, মাছগুলো তো এক্ষুনি আমি অ্যাকোয়ারিয়ামে ছাড়তে পারবো না, একটুখানি কেটে রেখে দিই আধ ঘন্টা মতন, মাছগুলো নাহলে পটি করবে ট্যাঙ্কের মধ্যে গিয়ে, আর ভিডিও বানানো যাবে না, জল পুরো ঘোলা হয়ে যাবে। মাছগুলোকে কেটে রাখবো, ততক্ষণ গিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিই। দেখতে পাচ্ছ পুরো গেঞ্জি পুরো ঘামাতেই ভিজে গেছে, এত রোদ তো হচ্ছে, একটু আগেই তো বৃষ্টি হলো। তাহলে মাছগুলোকে ছেড়ে দিই এখন। এই দেখো গাইস মাছগুলো দেখো, এগুলো এতে আছে, তো একটু বাড়ি কেটে ছেড়ে রাখবো। কি সুন্দর দেখছে, এতে কিছু মাছ আছে সবই মিক্সিং গাপি, দেখো সমস্ত বিভিন্ন ধরনের কালার। আর গাইস মাছগুলো তো দেখলে, তো এতে বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের সাইজের আছে, সমস্ত মাছের লেজ একই সাইজের নেই, কারো ছোট কারো বড়। তো মাছগুলো একটু আলাদা ট্যাঙ্কে কিছুদিন রাখলে সমস্ত মাছই সব অ্যাডাল্ট হয়ে যাবে। গাইস এই গাপি মাছ এমন একটা মাছ, কেনা জানে এর নাম, যে মাছ পোষে সেও জানে গাপি মাছ, যে পোষে না সেও জানে। এই যে গাপি মাছ যারাই জানে নতুন নতুন করে মাছ পোষে, প্রথমত এই গাপি মাছ আর মলি মাছে নিয়ে আসে, অনেক মাছ সব ট্যাঙ্কে ফ্যাঙ্কে রাখে, চৌবাচ্চায় রাখে, কিন্তু যখনই অ্যাকোয়ারিয়াম কিনে গেছে, অ্যাকোয়ারিয়াম কিনলেই কাপ কোয়েল পিজে এই সমস্ত মাছ রাখে, গাপি মাছের কথা ভুলেই যায়, গাপি মাছ আর অ্যাকোয়ারিয়ামে রাখে না, বেশ করে এই সমস্ত মিক্সিং গাপিগুলো। কিন্তু গাইস আমি রাখবো তো একটু পরে, তার জন্য এই ভিডিওটা তো অবশ্যই লাইক করে দাও। তো চলো মাছগুলোকে একটা কেটে ছাড়ি, আর অ্যাকোয়ারিয়ামে কি অবস্থা আমরা দেখাই। তো এই দেখো মাছগুলো, তো এগুলো নিয়ে যাই। এই দেখো গাইস এই যে ক্রেট তিনটে আছে, তো এর মধ্যে মাঝখানে ক্রেটটা ছেড়ে দিই এখন, থাক এতে 10-15 মিনিট মতন। এতে অ্যাকোয়ারিয়ামের জলের টেম্পারেচার এই ক্রেটের টেম্পারেচার সব সমান, এতে মাছটা অ্যাডজাস্টও হয়ে যাবে। তো এই ছেড়ে দিলাম, থাক। তো চলো এবার অ্যাকোয়ারিয়ামটা আপনাদেরকে দেখাই। এই দেখো গাইস অ্যাকোয়ারিয়ামের জলটাও পুরোপুরি রেডি হয়ে আছে, 3-4 দিন আগেই নতুন জল ভরে দিয়েছিলাম। কিন্তু গাইস নিচে দেখো, নিচে তো আমি কোনো ডেকোরেশন করিনি, তো থার্মোকলে একটু জল পড়েছিল, তাই জন্য একটু বেশি দেখাচ্ছে ফ্লোরটা, মানে বটনটা, ঠিক আছে। আর ফিল্টার সমস্ত কিছু রেডি আছে, জলও পরিষ্কার ক্লিয়ার, ঢাকনা ভাঙনা সব মুছে পরিষ্কার করে দিয়েছি। ট্যাঙ্কটা খুব নোংরা হয়েছিল, আর কাম মাছগুলো সব বাইরে কেটেই রেখে দিয়েছি। তো চলো আর একটু ওয়েট করি। 2000 years later. তো ফাইনাল গাইস এবারেই আপনাদেরকে দেখানো পালা সেই বেস্ট মুহূর্ত, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটাতে অপেক্ষা করে আছো। তো এই দেখো গাইস মাছগুলো সব রেডি, আর এই দেখো এইটুকুনি দেখতে লাগছে, কিন্তু এইটুকুনির মধ্যে 40 পিসের মতো মাছ আছে, ঠিক আছে। চলো নিয়ে যাই এগুলোকে, এখনো তো রেডি আছে। তো ফোনটা একটা জায়গায় সেট করে দিই আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। গাইস এবার আমি একের পর এক সমস্ত মাছগুলো অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিচ্ছি, আর এবারেই তো বোঝা যাবে এই মাছগুলো ঠিক কতটা সুন্দর। গাইস এই মাছগুলো এতদিন পর চৌবাচ্চায় ঘুরে ঘুরে এতদিন পরেই অ্যাকোয়ারিয়ামে এলো, ঠিক আছে। তো চলো পরাপর সমস্ত মাছগুলো এই ট্যাঙ্কে ছেড়ে দিই। এই দেখো গাইস মাছগুলো সব ছেড়ে দিয়েছি, আর এবারে কি সুন্দর দেখতে লাগছে অ্যাকোয়ারিয়ামটা। মাছগুলো এর মধ্যে ফ্রি সুইম স্টার্ট করে দিয়েছে, মাছগুলো দেখো কি দারুণ। আর বিভিন্ন কালারের মাছ আছে এতে, কোনোটা সবুজ, কোনোটা কমলা, তো কোনোটা লাল, কোনোটা হলুদ, দেখো বিভিন্ন ধরনের। তো গাইস মাছগুলো তো দেখতে ঠিক এখনো ছাড়াবার কি সুন্দর দেখতে লাগছে, মাছগুলো ট্যাঙ্কেতে পুরো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু গাইস একটা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হতো, শুধু মাছের লেজের কালারগুলোই বোঝা যাচ্ছে, এতে বডিগুলো পুরো ট্রান্সফার্ড হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড হলে খুব ভালো হতো।
আর গাইস এই যে মাছগুলো আমি খালি চোখে এতটা সুন্দর দেখতে লাগছে কি বলবো, ফোনেতে ঠিক অত সুন্দর লাগছে না, বেশ দারুণ দেখতে লাগছে। আর ফিল্টারটা চলছে তো মাছেদের একদম অসুবিধা হচ্ছে না, মাছগুলো কন্টিনিউ জলেতে অ্যাক্টিভ হয়ে আছে, মাছগুলো দারুণ সুইম করছে জলের মধ্যে। কি গাইস সামনে ঠিক কেরম লাগলো আমার এই গাপি মাছের অ্যাকোরিয়ামটা। গাইস এই যে অ্যাকোরিয়ামটা আপনারা দেখলে, তো এতে যত মাছের ভিডিও শর্টগুলো দেখেছি এতে আমি কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করিনি, যা আছে ফোনে যেরকম ভিডিও শ্যুট করেছি সেরকমই আমি এডিটে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এতে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করিনি। আর গাইস অ্যাকোরিয়ামের ভিতরে যদি কোনো একটু হালকা ডেকোরেশন করে দিতাম ওতে মাছগুলো আরও বেশি দেখতে ভালো, দেখি পরবর্তীতে হয়তো করে দেবো, ঠিক আছে। আর গাইস আর কি বলবো, হ্যাঁ যদি আপনার কোনো ফিশ লাভার বন্ধুরা থেকে থাকে তো এই ভিডিওটা তাদের কাছে অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, ঠিক আছে। আর নেক্সটটা কেমন কেমন ভিডিও আনা যায় সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।